সর্বোচ্চ এখানে 100 টাকা ভাড়া করা হয়েছে। তাহলে আমরা বলতে চাই যে ছাত্ররা ঢাকায় একটা মেসে থাকে, হলে থাকে। আপনারা জানেন কি দুঃসহ সেই সময়গুলো। ঢাকায় ছাত্ররা যে মেসে থাকে আপনারা জানেন শুধুমাত্র এই ডিম, ডাল এবং সামান্য ফার্মের মুরগি খেয়ে তাদের সময় কাটে, জীবন কাটে। এর মধ্যে তারা পড়াশোনা করে। তাহলে এই সময় 100 টাকার ভাড়া পোষানো, দিনে যদি আমাকে কোথাও দুবার যেতে হয় তাহলে 200 টাকার ভাড়া, এটা কি সম্ভব ছাত্রদের জন্য? বলে আমরা বলেছিলাম ভাড়া কমানো এবং ছাত্রদের জন্য হাফ পাস করার কথাটা। বলে এই সময় আমরা নতুন যে সরকার এসছে, অন্তর্বর্তীকালীন সরকার, একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে দায়িত্বে আসা সরকার, আমরা মনে করি এই ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসছে সেই সরকারের উপর জনগণের দায় থাকে, জনগণের উপর তার অধিকার বক্তায়। বলে ছাত্রদের জন্য কথা বিবেচনা করতে গিয়ে আমরা বলেছিলাম এই যে ভাড়া তাকে কমানো। পাশের বিভিন্ন দেশ, ভারত, পাকিস্তানে আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো সেখানে ভাড়া সর্বোচ্চ সর্বনিম্ন 2 টাকা, 3 টাকা, 5 টাকা হয়, কিন্তু এখানে আমরা দেখছি 20 টাকা। অর্থাৎ আপনি শাহবাগ থেকে কারণ বাজার গেলেন, সেখানে আপনাকে 20 টাকা ভাড়া গুনতে হচ্ছে। আপনি প্রেস ক্লাব থেকে টিএসসি গেলেও আপনাকে 20 টাকা ভাড়া গুনতে হবে। তার মানে আপনি মেট্রো রেলে উঠে নামলেই আপনাকে 20 টাকা দিতে হচ্ছে। তাহলে এই ভাড়া কমানোর কথা এবং এই যে ছাত্রদের জন্য হাফ পাসের কথা, সেই কথাগুলো আমরা বলছি। আপনারা জানেন সমাজতান্ত্রিক ছাত্রগণ বিভিন্ন সময় ছাত্র শিক্ষার যে সংকট, তার পাশাপাশি জনগণের মানুষের জীবন মানের যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা তারা বলেছিল। কিন্তু আমরা দেখবো গত সরকার, যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, সে উন্নয়নের কথা বলে অবকাঠামোর উন্নয়ন করেছিল। সেই অবকাঠামোর উন্নয়ন করতে গিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি, লুটপাট করেছে। তার পাশাপাশি এই যে উন্নয়নের স্লোগান তুলেছিল, দেশ জুড়ে উন্নয়ন উন্নয়ন বুলি শুনেছিল, তার মধ্যে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেনি। এই পদ্মা সেতু, মেট্রো রেল তার একটা উদাহরণ। আমরা বলতে চাই জনগণের জন্য হওয়া উচিত যে কোনো কাজ, যে কোনো প্রকল্প ছাত্র বান্ধব হওয়া উচিত। সেই জায়গা থেকে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা যারা আমাদের কথা শুনেছেন তাদেরকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখান থেকে আমাদের সমাবেশ শেষ করে আমরা একটা স্মারকলিপি দিব মন্ত্রণালয়ে, সেখানে আপনাদেরকে থাকার জন্য অনুরোধ করছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।